চিকিৎসা ও শিল্পের যুগলবন্দির এক বর্ণাঢ্য অনুষ্ঠান গত 25শে এপ্রিল শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হয়। এখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডক্টর সন্তু দেকে আর্ট রিসার্চার এবং আম্বেদকর জ্যোতি সম্মানে ভূষিত করা হয়। চিকিৎসা জগতে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত ডক্টর সন্তু দে রাজ্যের আয়ুষ দপ্তরের অন্তর্ভুক্ত রেজিস্টার্ড চিকিৎসক। তিনি দীর্ঘদিন ধরেই দেশ ও বিদেশের অসংখ্য মানুষের কাছে নির্ভরতার এক নাম। তার বিস্ময়কর চিকিৎসার জন্য তিনি লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছেন। বর্তমানে চিকিৎসার পাশাপাশি তার এক পরিচয় ভারতীয় শিল্পকলার এক নিবেদিত অনুরাগী গবেষক। তার এই গবেষণাকে সর্বাঙ্গীন রূপ দিতে পাশে দাঁড়ান বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের একাধিক বিশিষ্ট শিল্পী। গেটওয়ান নিউজ টিভির পর্দায় দেখুন সেই প্রতিবেদন। সবাই মিলে ধরে একদম বড় করে রাখার জন্য পুষ্পস্তবক তুলে দিচ্ছেন ননিকুমার চৌধুরী, সঞ্জয় এবং চিকিৎসা ও শিল্প দুটি সম্পূর্ণ ভিন্ন জগতের মধ্যে এক অপূর্ব সেতুবন্ধন তৈরি করে নজির গড়লেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ও শিল্প গবেষক ডক্টর সন্তু দে। সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে তাকে আর্ট রিসার্চার উপাধি ও আম্বেদকর জ্যোতি পুরস্কারে ভূষিত করা হয়। বহুদিন ধরে রাজ্যের আয়ুষ দপ্তরের অন্তর্গত একজন রেজিস্টার্ড চিকিৎসক হিসেবে দেশ বিদেশের মানুষের আস্থা অর্জন করেছেন ডক্টর দে। তার নিরলস ও সেবামূলক চিকিৎসা কর্মযজ্ঞে স্বীকৃতি হিসেবে তিনি স্থান পেয়েছেন লন্ডন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। তবে চিকিৎসাবিদ্যার পাশাপাশি তার আরেক পরিচয়, তিনি একজন নিবেদিত ভারতীয় শিল্প গবেষক। 2023 সালে ডায়নামিক কলেজ অব ফাইন আর্টস এর সঙ্গে যুক্ত হয়ে ডক্টর দে ভারতীয় শিল্পের ইতিহাস নিয়ে এক বিস্তৃত গবেষণা শুরু করেন। মধ্যযুগ থেকে আধুনিক যুগ, সময়ের ধারাবাহিকতায় শিল্পরূপ ও ভাষার বিবর্তন তার গবেষণার মূল প্রতিপাদ্য বিষয়। এই কাজে তাকে সহায়তা করেন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের বহু গুণী শিল্পী ও গবেষক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সভাপতি ডক্টর সুরজ চক্রবর্তী, বিশিষ্ট শিল্পী ননীগোপাল বিশ্বাস, সঞ্জয় সিংহ এবং অন্যান্য বহুকৃতি ব্যক্তিত্ব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার তিলোত্তমা 2022-এর শিরোপাজয়ী শর্মিষ্ঠা রায় চৌধুরী এবং পণ্ডিত সুভাষ সিংহ রায়। অনুষ্ঠানের সূচনা ডক্টর দে নিজে অতিথিদের উত্তরীয় পুষ্প দিয়ে সংবর্ধনা জানান। পরে অতিথিদের হাত ধরে তাকে প্রদান করা হয় সম্মানপত্র ও গার্ড অব অনার। সমগ্র অনুষ্ঠানটি ছিল এক গাম্ভীর্যপূর্ণ ও হৃদয় ছোঁয়া অভিজ্ঞতা, যেখানে চিকিৎসা ও শিল্প একত্রে মিলে সৃষ্টি করল এক নতুন অধ্যায়। বিজ্ঞান ও সংস্কৃতির এই যুগপথ যাত্রায় ডক্টর সন্তু দে হয়ে উঠল এক উজ্জ্বল অনুপ্রেরণা। তিনি দেখালেন সেবাই সর্বোচ্চ শিল্প। সন্তু দে একাধারে ডক্টর এবং শিল্প নিয়ে চর্চা করলো। আজকে তাদের কি কাদের তরফ থেকে আজকে তার কি সম্মান জ্ঞাপন করলেন? দেখুন, চেতনা থাকে, যেহেতু আমরা প্রকৃতির মধ্যে বসবাস করি, প্রকৃতির বিভিন্ন শিল্প সত্তা দেখেই আমরা ছোটবেলা থেকে বড় হই। তাই সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে শিল্প চেতনা রয়েছে। ডক্টর সন্তু দে তার ব্যতিক্রম নয়। তিনি তার চিকিৎসা শাস্ত্রে যেমন জনপ্রিয় একজন ডক্টর, তিনি তার রিসার্চ বিভিন্ন জায়গায় তার চিকিৎসার স্বনামধন্যতা অর্জন করেছে এবং তার নাম ভারত থেকে ভারতের বাইরেও ছড়িয়ে পড়েছে। কিন্তু তার মধ্যেও একটা সুপ্ত শিল্প চেতনা ছিল। তিনি আমার কলেজে 2 বছর আগে গেছিলেন এবং শিল্পের উপর তার অসীম আগ্রহ রয়েছে সেটা আমাদের বলেন। তখনই আমরা 2 বছর ধরে ওনার পেছনে ওনাকে সাহায্য করি এবং আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের বিশিষ্ট শিল্পীরা আছেন তারা প্রত্যেকে তাকে সাহায্য করেছেন। তিনি ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে শিল্প সম্পর্কে গবেষণা করেছেন এবং তার যে থিসিস পেপার সেটা স্বীকৃতি পেয়েছে। তারই ফলস্বরূপ আজকে তার ডায়নামিক কলেজ অফ ফাইন আর্টস থেকে আজকে তার স্বীকৃতি। আমার নাম ডক্টর সুরজ চক্রবর্তী। অনুপ্রেরণা বলতে একটাই আমি বুঝি যে অনুপ্রেরণা অ্যাকচুয়ালি মন থেকে আসে, আর মনে যে সুপ্ত বাসনা থাকে সেইটাকে আমাদের কোনো একটা না কোনো একটা সময়ে সেটাকে আমরা উপলব্ধি করতে করতে বাস্তবায়িত করতে পারি না। যেটাকে আমি 2 বছর আর্ট রিসার্চ করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে যে রিসার্চম্যান করে আজকে আমি ফাইন অফ আর্টস কলেজ থেকে একাডেমিক কলেজ থেকে আজকে আমি থিসিস জমা করে রিসার্চার হয়েছি। আজকে যে থিসিসটা করেছি আমি আর্টের ওপর, যে ভারতের শিল্পকলা যে আছে প্রাচীন সেসব শিল্পকলার ওপর দিয়ে আমি রিসার্চ করেছি। একাধারে হচ্ছে অর্থোপেডিক ডক্টর, নিউরোসার্জন, আর তাছাড়া আপনি গভর্নমেন্ট অফ
আয়ুষে রয়েছেন, তো এত কিছুর পরেও কিভাবে সময় বের করবেন বা ইন্সপায়ার হলেন যে এত কিছু নিয়ে পড়াশোনা করেন? আচ্ছা, প্রথমে দিদি বলি, অর্থ নিউরো সার্জন আমি বলবো না, আমি বললাম কনসালটেন্ট ফিজিশিয়ান, দি মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আয়ুষ, এবং নিউরো অর্থ অ্যাডভাইজার। আপনারা জানেন কি জানি না, অ্যাডভাইজার জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা। অ্যাডভাইজার মানে উপদেষ্টা, আর একটা উপদেষ্টা হতে গেলে তার কিন্তু অনেক কাঠখড় পোহাতে হয়। পুলিশ পর্যন্ত করেছে আমাকে, না স্যার এটা করতে হবে, আপনি করুন, সেই জায়গাটাকে আমি অ্যাচিভমেন্ট করেছি। মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আয়ুষ ডক্টর, রেজিস্টার্ড ডক্টর হয়ে সেই জায়গাটাকে আমি ধরে রাখছি। আয়ুষ বলতে আপনারা বোঝান, আয়ুষ সম্পর্কে কিছু একটা বলি আপনাদেরকে। আয়ুষ বলতে হলো 5টা ডিপার্টমেন্ট বোঝায়। একটা হলো আয়ুর্বেদিক, A ফর আয়ুর্বেদিক, ইউ ফর যোগা ন্যাচুরোপ্যাথি, ইউ ফর ইউনানি, ওয়াই ফর যোগা ন্যাচুরোপ্যাথি, আর এস ফর সিদ্ধা, এইচ ফর হোমিওপ্যাথি। তা এই আয়ুষ পোর্টালটা গঠন করে সেন্ট্রাল গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ আয়ুষ, কেন্দ্র সরকার। অর্থাৎ এই আয়ুষ ডিপার্টমেন্টও কিন্তু সার্জারি বিভাগ আছে। একটুখানি ফটোগুলো নিয়ে দেখাবেন, প্রত্যেকটা সার্জারি ডিপার্টমেন্টে আমরা কিন্তু রয়েছি। কারণ একটা সার্জারির সাথে সাথে ডক্টর, মেডিসিন, কনসালটেন্ট ফিজিশিয়ান, এরা কিন্তু সবাই অ্যাসিস্ট্যান্ট, মানে অ্যাসিস্ট করে। আজ কিন্তু অ্যাসিস্ট করিয়ে জায়গাটাতে আমি উপলব্ধি করে প্রচুর পেশেন্টকে সুস্থ করেছি, সবল করেছি। এই দিনটাকে আপনারা যেমন আমাদের পাশে আছে, আর আমার মা, ওয়াইফ এবং আমাদের যে টিম, আমাদের যে সকল টিম আমার সাথে যারা কাজ করেন, সেই সকল টিম কিন্তু আমার সাথে রয়েছে, যারা এরাও কিন্তু আমার সাথে জড়িত অঙ্গাঙ্গিক ভাবে। এবং এরা যদি না থাকতো আজকে আমি এই জায়গাতে আসতে পারতাম না। একটা বিশাল অ্যাচিভমেন্ট করা হয় তার একটা স্ত্রীকে দিয়ে, একটা মেয়ে, কলা শাস্ত্রে বলা যায়, তাহলে কলা দিয়েই বোঝাই, শিল্পগত দিয়ে। একটা মেয়ের যে বৈশিষ্ট্য, যে ইন্সপিরেশন, সেটা সব দিক থেকে হতে পারে। সেই ইন্সপিরেশন আমি পেয়েছি, আর আজকে সেইভাবেই আমি এই সবাইকে নিয়ে, এবং আমার ওয়াইফ, মা, এবং আমার যে তোমার রয়েছে যে কলিগ বলুন, বা আমার সাথে যে যারা স্টাফ বলুন, যারা আমার সাথে যুক্ত, স্টাফ বলে তাদেরকে আমরা ছোট করবো না, আমার সাথে পরিপূরকভাবে আমাদের ফ্যামিলির মতো যুক্ত। অ্যাডভাইজার বলতে একটা উপদেষ্টা। কিছু কিছু আমরা দেখে থাকি, বড় বড় হসপিটালে ডাক্তারবাবুদের কাছে যায় যারা নিউরো সার্জেন, অর্থোপেডিক সার্জেন, যাদের কাছে আমরা নি রিপ্লেসমেন্ট করে থাকি, তাই না? কিন্তু নি রিপ্লেসমেন্টে আমি ডাক্তারবাবুদের কোনো দোষ দিচ্ছি না, বা কাউকে সম্পর্ক করে তুলে আমি কোনো কথা বলছি না, বা কারোর নাম ধরে বলছি না। কিন্তু আমার জীবনে যে সাকসেস আমি দেখেছি অ্যাডভাইজার হিসেবে, যে অ্যাডভাইজার হতে গেলে কিন্তু একটা বিশাল পড়াশোনা করতে হয়, যেটা আমি করেছি। এবং সামান্য দিনেই আপনি দেখতে পাবেন যে আমার ভাইরাল ভিডিও হয়, এবং আমি একাধিক পেশেন্ট আমার ইউটিউবে দেখানো আছে, এবং ডে টু ওয়ান নিউজ টিভি পদ্ধতিও আছে, যে একাধিক পেশেন্ট আসে এখানে, আমার 15 থেকে 20 মিনিটের মধ্যে ভালো হয়। বন্ধুদের নিউরো অর্থ অ্যাডভাইজার, দি মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আয়ুষ। ধন্যবাদ। যে আমার হাজবেন্ডকে একের পর এক যে যে রিসার্চ করে যে এতটুকু নিয়ে এগিয়ে গেছে, তার জন্য খুবই গর্বিত। আই এম সো গ্ল্যাড, আমি খুবই আনন্দিত যে আমার হাজবেন্ড এতদূর অব্দি এগিয়েছে। আমি চাই আমি ভগবানের কাছে এইটুকুনি প্রার্থনা করবো যেন উনি আরো এইভাবে এগিয়ে যায়, আরো ভালোভাবে মানুষের কাছে যেন পৌঁছে যেতে পারে, যে উনি কতদূর সাফল্য অর্জন করেছে। আর মানুষের যে অনেক রকম যে ভুল ধারণা অনেকে থেকে যায়, যে ধরুন অনেক সময় জেনুইন কাজ করবো, জেনুইন কাজটা অনেকে মানুষ বুঝতে পারেন না। তাই জন্য আমার হাজবেন্ড যে একদম জেনুইন কাজ করে, যে মানুষকে এত অব্দি সুস্থ করতে পেরেছে, আর এত দূর অব্দি এগিয়ে যেতে পেরেছে, তার জন্য আমি খুবই গর্বিত। আমি আমার খুব গর্ব বোধ হচ্ছে আজকে এত কিছু নিয়ে পড়াশোনা করার ফাঁকে নিয়েও পড়াশোনা করছে। মা হিসেবে ছোটবেলা থেকে তো আপনি মানুষ করেছেন, কতটা হার্ডওয়ার্ক করে এই জায়গায় এসেছি, কি সেই হার্ডওয়ার্ক না করলে তো সাফল্য আসে না। ছেলের গর্বে গর্বিত আমি মা। আরো ভবিষ্যতে আরো বড় হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করি, হচ্ছে না আরো অনেক বড় হয়। দিদি শুধু আমার খুবই ভালো লাগে, আমার ছোট থেকে ওকে আমি যা মানুষ করেছি, আমি সবার চেয়ে বড়, তো ছোট থেকে দেখেছি, মানুষ করেছি, ও একটা জায়গায় পৌঁছেছে, একটা বড় জায়গায় পৌঁছে গেছে। এই কম্পিটিশন মার্কেটের মধ্যে একটা এত বড় জায়গায় গেছে, সেটা সবচেয়ে বড় গর্বিত। এত বড় হলো, সেটা তো ভালোই লাগার কথা। 5 জনের ভালো। অনুভূতিটা কি এখন? আপনার ভাইকে নিয়ে আপনি কতটা গর্ব বোধ করেন? বড় হয়েছে, এতটা নাম করতে পেরেছে, ভালো 5 জন ভালো করতে পারছে, তো অবশ্যই গর্ব তো একটা হবে। খুবই ভালো লাগছে, দিদি তো খুবই ভালো লাগছে, যা যে এই জায়গাটা পৌঁছেছে 5 জনের আশীর্বাদে, মা বাবা আছে সবারই আশীর্বাদে পৌঁছেছে, আমার তো ভালো লাগারই কথা। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু ওয়ান নিউজ টিভি। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ।